আসসালামু আলাইকুম। জীবন চলে কিসে? বাতাসে। শ্বাস নিচ্ছি যেদিন কিংবা যখন এই শ্বাসটা বন্ধ হয়ে যায়, আমরা নেই লাশ। এই লাশ। আর যদি কষ্ট হয়, যদি টাকা থাকে, তাহলে আপনাকে অক্সিজেন দিয়ে রাখা যায়। এবং সেই অক্সিজেনের দাম কত? এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? যাদের অনেক টাকা আছে, পয়সা আছে, তাদের পক্ষে সম্ভব। সাধারণ মানুষের পক্ষে সম্ভব। আমরা করোনাকালে তো দেখেছি যে কিভাবে অকাতরে সাধারণ মানুষগুলো কত কষ্ট করেছে, কত মারা গেছে, কারণ প্রয়োজন মতো গ্যাসও সাপ্লাই দেওয়া যায়নি। তাই সেক্ষেত্রে এই যে বাতাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে সূর্যের কিরণ দিয়েছেন, চাঁদের কিরণ দিয়েছে, আমরা সব কিছুতে উপকৃত হই। এই বাতাস আমাদের জীবনকে রক্ষা করে, আমাদের ফুসফুসকে, হার্টকে চালু রাখে, রক্ত প্রবাহিত সঠিক মতন হয়, সুস্থ থাকে। আর ওই বাতাসটা যদি বিষাক্ত হয়, নির্মল না হয়ে, শুদ্ধ না হয়ে, তাহলে ঘটনা কি হয়? এই বিষাক্ত বাতাস নাকের ভিতর দিয়ে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে সেখানে আমাদের ফুসফুসটাকে আস্তে 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 ধ্বংস করে দেয়। তখন যেটা পাম্প করে সেই শক্তিটা থাকে এবং নিরেট হয়ে যায়। দেখবেন ছিদ্র 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 থাকে, এগুলো তখন ভরাট হয়ে যায়। ভরাট হয়ে গেলে তখন আর সে কাজ করতে পারে না, একদম মানে এরকম শক্ত হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আর এই ঢাকার বাতাস কিংবা বড় বড় শহরের বাতাস এতই দূষণ যে আমাদের মাস্ক পরা হচ্ছে। আরে মাস্ক পরলে কি আর বিশুদ্ধ শুদ্ধ হয়ে যাবে? তাও তো কুলায় না। গাড়ি ঘোড়াগুলো আনফিট, এখনও কালো ধোঁয়া ছড়াচ্ছে। এগুলি কি খেয়াল করার কেউ আছে? একটা রাষ্ট্র সরকারি সব করবে তা না, সরকারের অনেকগুলো উইং আছে, উইংগুলো কাজ করে না কেন? মানুষ কিন্তু খেপলে কিন্তু বিপদ হয়ে যাবে এই সমস্ত উইংয়ের। আর সরকারের উচিত যারা নিয়ে অবহেলা করে তাদেরকে তাৎক্ষণিকভাবে তাদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া, নতুন করে লোক নেওয়া, যাদের দেশপ্রেম আছে, যাদের জনগণের উপর দায়িত্ব আছে, যারা স্বাস্থ্যবিধি বোঝে, এইরকম লোকদেরকে এই বিভাগে নিয়োগ দেওয়া প্রয়োজন আছে এবং সরকারের এখানে তদারকি করা খুব প্রয়োজন আছে। কারণ এটি অনেক দিন যাবৎ শুনছি, কোনো দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক হয় 1 নম্বর হয়ে যায়, আবার কখনো 2 নম্বর হয়ে যায়। দিল্লি হয়ে যায় 1 নম্বর, নাহলে আমাদের হয়ে যায় 1 নম্বর। এটা তো মানা যায় না, কারণ মানুষের জীবন নিয়ে তো খেলা যায় না। এই ঢাকা শহরে প্রায় 1 কোটি মানুষ থাকে। এই 1 কোটি মানুষের জীবনের কি কোনো দাম নেই? পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে মানে 1 কোটি মানুষ নেই? আর ঢাকা শহরেই শুধু 1 কোটি কেন, এর বেশিও হতে পারে। কোনো কোনো জায়গায় কোনো কোনো দেশ আছে যে কয়েক হাজার মানুষও আছে। তাহলে 18 কোটি মানুষের দেশে আমরা যদি নির্মল বাতাসের ব্যবস্থা না করি, তাহলে আমাদের শরীর, আমাদের জীবন কেমন সুন্দর হবে? আমাদের হার্ট, আমাদের ফুসফুস কিভাবে মানে বাঁচবে? আর হাসপাতাল করলেই তো হলো না। হাসপাতাল করলেন চিকিৎসার জন্য, কিন্তু আমি তো চিকিৎসায় যেতে চাই না। আমি তো ঘরের ভিতরে থাকতে চাই, কিংবা আমি সাধারণভাবে রাস্তাঘাটে ঘুরতে চাই, খেলতে চাই, কাজ করতে চাই, যেখানে নির্মল বাতাস থাকবে, শুদ্ধ বাতাস থাকবে, বিষাক্ত বাতাস থাকবে, সীসাযুক্ত বাতাস থাকবে, আমার জীবনকে ক্ষতি করবে, এরকমই চাই। আমি তো হাসপাতাল চাই না। আপনি হাসপাতালে জায়গায় আগে এই বাতাসটাকে পরিশুদ্ধ করেন, তাহলে আমার আর হাসপাতাল নেই, আমার কোনো ডাক্তারের দরকার নেই। আমার এক বন্ধু ইয়েতে গিয়েছিল, মানে দক্ষিণ কোরিয়ায়, একটা ট্রেনিং আর কি, টিচার মানুষ। তো যাই হোক, শর্ট করে বলি আধা মিনিটের মধ্যে, সেটা হলো সে ওইখানকার একজনকে জিজ্ঞেস করলো, এক টিচারকে, যে তোমার দেশে হাসপাতাল নেই? সে অবাককে তাকাইছে, হাসপাতাল থাকবে না কেন, আছে। কই দেখি না তো। কই চলো। তো হাঁটতে হাঁটতে একটু গেল, গিয়ে দেখে যে নদীর পাড়ে, মানে 2 পাড়ে হলো মানে ফুল গাছ এবং একটা বিশাল এলাকা বাগানের মতন। তখন বললো যে এই যে এইটা হাসপাতাল। বলে যে এই তো বাগান বাড়ি। সে নিজে নিজে বলছে তো বাগান বাড়ি, এটা হাসপাতাল কেমন হয়? তাই ভিতরে ঢুকছে, বিশাল হাসপাতাল। তো
যাতে রুগী নেই। একটু দূরে একটা রুগী, সে টেলিভিশন দেখতেছে আর পা নাচাইতেছে, হ্যাঁ, আর নিজে নিজে একটু গুনগুন করতেছে। এই একটা রুগী দেখলো, বিশাল হাসপাতাল কিন্তু রুগী নেই। তো পরে জিজ্ঞেস করলো, তোমার রুগী নেই কেন? তখন বললো, শোনো, রুগী কেমনে থাকবে? আমাদের পরিবেশ ভালো, বাতাস ভালো, আমাদের খাদ্য ভালো, ভেজাল নাই, কোনো কিছু নাই। রোগ থাকবে কোত্থেকে? রোগের উৎপত্তিতে হয় এই সমস্ত ভেজাল থেকে। বাতাস খারাপ থাকলে, পানি খারাপ থাকলে, তারপরে ওই শাক সবজি তরি তরকারি কিংবা ফাস্টফুডের দোকান, হোটেল, এগুলিতে যে খারাপ জিনিস থাকে, তাহলেই তো তোমার অসুখ হবে। যার জন্য আমাদের হাসপাতালে কোনো রুগী থাকে না। এই রুগী হয়তো আসছে, কোনো কারণে আসছে, এসে এখানে ভালো লাগতেছে, থাকতেছে। এই হলো মানে দক্ষিণ কোরিয়া একটা ইতিহাস। আমি বন্ধু বললো, জানি না সত্য না মিথ্যা, যাই হোক। তাই সরকারের কাছে একটি আবেদন, ভাই, আমাদের হাসপাতালের দরকার নেই, তুমি আমাদের বিশুদ্ধ পানি দাও, বিশুদ্ধ বাতাস দাও, বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করো, শাক সবজি ফলমূল সব কিছু। আমার হাসপাতাল দরকার নেই, আমরা সুন্দরভাবে ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।